আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঠিক পথে অর্থ উপার্জন করতে চাইলে অবশ্যই আমাদের সব কাজই করতে হবে। যদিও দোকানের কাজে অনেক ব্যস্ততা থাকি, তার মাধ্যমেও আমি চেষ্টা করি যে আমার সবজি চাষ এবং আমার ছোটোখাটো খামার এবং সব পশু পাখি পালার চেষ্টা করি। কারণ হালাল পথে অর্থ উপার্জন করতে চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমের বিকল্প নেই আর কি। তো যাই হোক, আমার বেগুন টালের প্রধান শত্রু হয়ে দাঁড়াচ্ছে এবার বৃষ্টি আর কি। এই বৃষ্টির কারণে আমাদের সারা বাংলাদেশেই অনেকেরই সবজির চাল একদম নষ্ট হয়ে গিয়েছে এবং প্রচণ্ড রোদের কারণেও অনেকের সবজি চাল নষ্ট হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, যেই জায়গা দেখতেছেন এই জায়গাতে আমি মূলত আপনার সবজি লাগাইছি বেগুন আর কি। যদিও এখানে বেগুন লাগাইতাম না, তারপরেও লাগাইছি। এখানে আমি যেই জায়গাতে চারা কেনার জন্য গিয়েছিলাম আর কি, তার কাছে আমি একটা পরামর্শ চেয়েছিলাম। সে আমার পরিচিত ছিল যে আমি কোন চাল করলে এবার একটু লাভজনক হবে আর কি। তিনি বলেছিলেন যে আর কি বেগুন আর কি। কারণটা ছিল এই যে প্রচণ্ড রোদ গিয়েছিল আপনার অনেক দিন আগে আর কি, 1.5 মাস আগে আর কি। তো যাই হোক, এই রোদে সব বেগুন টালে ভাইরাস আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। এজন্য তিনি বললেন যে আপনি এবার বেগুনটা লাগিয়ে নেন। যদি আপনি মোটামুটি সুন্দর করে গাছটা ঠিকঠাক মতো আপনি করতে পারেন, তাহলে অবশ্যই অনেকটা লাভবান হবেন আর কি। তো যাই হোক, আমার বেগুন গাছের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ, যদিও অনেকের টাল নষ্ট হয়ে গিয়েছে ভাইরাসের কারণে, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকুর যে আমার টালটা এখনও ভালো আছে আর কি, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় আর কি। তো যাই হোক, এখন যেই সমস্যাটা হয়েছে আর কি, বেগুন টালে তো আপনার পানি একদমই রাখা যাবে না আর কি। তো যাই হোক, আমার এই জমিতে আপনার কিছু অংশ জায়গা আপনার একদম উঁচা ছিল, সেখানে আপনার ইন্দুর আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় ইন্দুর বলি আর কি। তো এই ইন্দুরগুলো আপনার, তো অনেকেই ইঁদুর বলেন আর কি। তো যাই হোক, আমরা ইন্দুর বলি, অনেকেই ইঁদুর বলেন। তো এই ইঁদুরগুলো হলো আমাদের এই জায়গাতে একদম তারা খুঁড়ে খুঁড়ে একদম তারা এখানে একদম ঘুগরা করে ফেলছে আর কি। আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি খামা করে ফেলছে আর কি, ঘুগরাও বলি খামাও বলি আর কি। তো যাই হোক, এখান দিয়ে অনেকটা পানি নষ্ট হয়ে যাচ্ছিলো আর কি, ওইগুলো ঠিকঠাক করে দিলাম। তো যাই হোক, বেগুন টালে পানির সমস্যা একদমই বড় সমস্যা, কারণ পানি রাখাই যাবে না। এদিকে বাড়ির পেতে রওনা দিয়েছিলাম, এনার সাথে কথা হয়েছিল, আর এনাকে বললাম যে আপনার ওইটা দিয়ে কী করবেন। উনি দেখলেন যে ওইটা দিয়ে আপনার একটা কবর খুঁড়তে যাচ্ছেন আর কি। তো যাই হোক, এভাবেই বাড়িতে চলে আসলাম আর কি। বাড়িতে চলে আসার পরে আপনার দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তো তারপরেও শুকরিয়া যে আল্লাহ তাআলা অশেষ কৃপায় আমাদের বেগুন টালটা এখনও ভালো আছেন আর কি। তো আমার বেগুন টালার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং আপনাদেরকে একটা কথা বলি, সেটা আপনারা যদি অবশ্যই বেগুন চাষ করেন, সেখানে অবশ্যই আপনারা আইল সিস্টেম করে নেবেন আর কি। যেহেতু আপনাদের জায়গাতে যেহেতু আপনার পানি বেজে না থাকে আর কি, এটা আপনাকে প্রথম লক্ষ্য করতে হবে। কারণ পানি যদি বেজে থাকে আপনার বেগুন টালে আর কি, তাহলে সেই বেগুন গাছ কখনোই আপনার ভালো ফল দিবে না এবং সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100% আর কি। তো যাই হোক, বেগুন টালের মাঝেও আমরা কাজ করি। শুধু এই না, আমাদের এই দোকানটা, যদিও দোকানে আমি একটু কম বসি, আমার 3টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, আর বাকি সকাল থেকে 3টা পর্যন্ত বাসায় খামার এবং জায়গা জমি যেই কাজগুলো আছে সেগুলো দেখাশোনা করি আর কি। আর দোকানের মোকামঘাটের মাধ্যমেও একটু ব্যস্ততা থাকি, এগুলো সপ্তাহে 2-3 দিন মোকাম টোকাম করতে হয় ছোটোখাটো আর কি। আর ঢাকাতে যাই মাঝে মাঝে আর কি। তো যাই হোক, সবাই আমার এই দোকানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে ব্যবসা করা তৌফিক দান করেন। আর ইনশাল্লাহ আপনাদের সাথে দোকান বিষয়ক কিছু সংক্রান্ত আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে আমি এবং আপনারা উভয় উপকৃত হবেন আর কি। কীভাবে দোকান করলে লাভবান হবেন, কী দোকান করলে লাভবান হবেন, সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।